আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনাদের সাথে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এগুলো নিয়ে কথা বলি। বিসমিল্লাহ করে তাহলে শুরু করি। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নির্বাচন বনাম সংস্কার এবং বিচার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, ইউনূস সরকারের বেসিক্যালি তিনটা ইস্যু আছে। তাদের তিনটা কাজ করার এজেন্ডা আছে। তার মধ্যে সবার উপরে নির্বাচন থাকার কথা ছিল, কিন্তু তারা আরও দুইটা এজেন্ডাকে সামনে নিয়ে আসছে। একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে বিচার। এখন সংস্কার এবং বিচার এই দুটো জিনিসে নানা রকমের কনফিউশন আছে। সংস্কার, তারা বলছে সংস্কার শেষ করে নির্বাচন, বিচার শেষ করে নির্বাচন। এখানে সংস্কার কখনো শেষ হয় না, রিফর্মটা কন্টিনিউয়াস হতে থাকে। নানা রকম ভার্সন আছে, যেমন দেখেন সফটওয়্যারের যে ভার্সনগুলো, উইন্ডোজ আগে 95 ছিল, 98 আসছে, 2000 আসছে, নানা রকমের ভার্সন না। কিছুদিন পর পর তারা যখন সব সিস্টেম যখন উন্নত হতে থাকে, সফটওয়্যারের ভার্সনেরও উন্নত হতে থাকে। বাংলাদেশের সমাজের লোকজন যত উন্নত হবে, ইকোনমি যত উন্নত হবে, সংস্কারটাও তত আপগ্রেড হতে থাকবে। বাংলাদেশের ইকোনমিতে এখন সব হচ্ছে, যেহেতু আমাদের পোশাক শিল্প বেসড, সুতরাং পোশাক শিল্প নিয়ে সব কিছু চলতেছে। আমাদের বন্দর, আমাদের আমদানি রপ্তানি, আমাদের বিশাল একটা অংশ ইকোনমি হচ্ছে পোশাক শিল্প বেসড। এখন ইকোনমিতে যদি অন্য কিছু আসে, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কিছু আসে, যদি আমাদের যেটাকে বলে আর কি স্মার্ট কোনো কিছু আসে, যেটা টেকনোলজিক্যাল বেসড, তাহলে কী হবে? বাংলাদেশের সমাজে লোকজনের চিন্তাভাবনা, লোকজনের কথাবার্তা, আমাদের যে এনভায়রনমেন্ট, সব কিছু চেঞ্জ হয়ে যাবে, আমাদের পড়াশোনার মান চেঞ্জ হয়ে যাবে। সুতরাং সংস্কার জিনিসটা শেষ হয় না। আমাদের অন্তর্বর্তী সরকার যেটা বলছে যে সংস্কার শেষ হলে তারপরে তারা নির্বাচন দেবে, কথাটার মধ্যে অনেক গলদ আছে। এবং সংস্কারে তারা কতদূর কোথায় যাবে, মানে তাদেরকে সংস্কারে কতদূর ম্যান্ডেট দেওয়া হয়েছে, তারা অন্তর্বর্তী সরকার, তারা জনগণের কোনো রকমের এজেন্ডা পায়নি। তারা জনমানুষের কী চাহিদা সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। সুতরাং অল্প কিছু লোকজন সংস্কার নিয়ে সকাল বিকাল নানা রকমের কথা বলছে, সেই কথাগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এবং বিচার নিয়ে যে কথাগুলো আছে, কার বিচার করবে, কেন বিচার করবে, এখন আমরা দেখতে পাই যে নির্বাচনগুলো কী হয়েছে। নির্বাচনগুলো গত 3টা টার্মে যেটা হয়েছে, অসাধু নির্বাচন হয়েছে, রাতের ভোট হয়েছে, দিনের ভোট হয়েছে, আমির ভোট হয়েছে, নানা রকম করে কিন্তু সমাজে একটা অসাধু প্র্যাকটিস হয়েছে। এবং সেখানে সরকারি কর্মকর্তা, পুলিশ, আমলা, যা যা কিছু আছে, বিচারপতি, সবাই কিন্তু মোটামুটি পার্টিসিপেট করেছে। তাহলে কার বিচার করবে, কীভাবে বিচার করবে? বিচার করতে গেলে বাংলাদেশের মোটামুটি জনগোষ্ঠীর 8 থেকে 10 কোটি মানুষেরই তো বিচার করতে হয়, বড় স্কেলে চিন্তা করতে গেলে। ছোটো স্কেলে চিন্তা করতে গেলে মোটামুটি বাংলাদেশের নীতি নির্ধারণী যারা যারা ছিল গত 10-15 বছরে সবার বিচার আওতায় আনতে হয়। কিন্তু আমরা দেখতে পাই ঘুরে ঘুরে সেই একই লোকজনদেরকেই তো বিচারের আওতায় আনা হচ্ছে। কাউকে খুনের মামলা দেওয়া হচ্ছে, কাউকে চুরির মামলা দেওয়া হচ্ছে, কাউকে যে চোর তাকে খুনের মামলা দেওয়া হচ্ছে, যে খুনি তাকে চোরের মামলা দেওয়া হচ্ছে। এবং দিন শেষে এই মামলাগুলো কিন্তু টিকবে না। সুতরাং আমরা যে সংস্কার নিয়ে যে নাটকটা দেখতে পাই, অথবা আমাদের বিচার নিয়ে যে নাটকটা দেখতে পাই, সেই নাটকগুলো আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে সরকার আসলে অসাধু উদ্দেশ্যে এই কাজগুলো করছে। এবং আমরা সেই জিনিসটাই দেখতে পেয়েছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে গিয়ে একটা কথা বলেছেন, যেই দল, ছাত্ররা নতুন একটা রাজনৈতিক দল করেছে, তারা নির্বাচন করতে চায়, তাদেরকে যদি গুছিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়, তাহলে সেটা হবে তাদের প্রতি অবিচার করা হবে। সুতরাং তাদেরকে গুছিয়ে নেওয়ার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নানা রকমের সংস্কারের কথা বলে, বিচারের কথা বলে নির্বাচনটাকে পিছিয়ে দিচ্ছে। অথচ সমাজে নানা রকম আলোচনা আছে যে এনসিপি বা বাংলাদেশ জামাতে ইসলাম, এদেরকে অল্প কিছু সিট দিয়ে দিলে কী হয়ে যাবে, এরা নির্বাচনে অ্যাগ্রি করবে। যেমন এবি পার্টির নাজিবুর রহমান মঞ্জু, তিনি যেটা বলেছেন যে আসন সমঝোতা যদি হয়ে যায়, সেক্ষেত্রে বিচার অথবা সংস্কার যে আলাপগুলা, যারা নিবন্ধন পায়নি, যে দুটা দল এনসিপি এবং জামাতে ইসলামী যে দাবিগুলো করছে, সে দাবিগুলো থেকে তারা বের হয়ে আসবে। সুতরাং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সরকারের মধ্যে নানা রকমের অসাধু শক্তি খেলা করছে। ইউনূস সরকার কারো কারো হয়ে হয়তো ওকালতি করছে, ম্যানেজারিয়াল জব করছে, কাউকে হয়তো এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা ভাবনা করছে। সুতরাং আমরা দেখতে পাই এই সরকার আমাদের যদি
তত্ত্বাবধায়ক সরকার হিসাবে নির্বাচন পরিচালনা করে, সেক্ষেত্রে এদের মধ্যে কী দেখা যাবে? স্বজনপ্রীতি দেখা যাবে। এবং সমাজে নানা অঙ্গনে প্রচলিত আছে এনসিপি হচ্ছে বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন গিয়ে তাদের অভিভাবক। সুতরাং আমরা দেখতে পাই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কী করবে বা বিএনপি কী করবে? আসন সমঝোতা কি বিএনপি অ্যাগ্রি করবে? আমার মনে হয় না বিএনপি আসন সমঝোতা অ্যাগ্রি করবে, কারণ বিএনপি তাদের যেই ট্রেডমার্ক, তাদের যে ব্র্যান্ডিং ভ্যালু, সেই ভ্যালুর সাথে তারা আপোষ করার কথা না। কেন বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই, তাহলে বাংলাদেশে এখন বিএনপি আছে, আর জামাত আছে, এনসিপি আছে। এরাই যদি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে না, তাহলে বাংলাদেশে নির্বাচন হওয়ার তো কোনো দরকার নেই। বাংলাদেশের জনগোষ্ঠীর এত বিশাল রকমের যে ব্যয়টা, নির্বাচন কেন্দ্রিক যে ব্যয়, বাংলাদেশের সরকারের যে বিশাল নির্বাচন কেন্দ্রিক যে ব্যয়, বাংলাদেশের সরকারের এই যে নির্বাচন কমিশন, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন, সবাই মিলে যে ব্যয়টা হবে বা যে কর্মযজ্ঞটা চলবে, এই জিনিসটা করার তো কোনো দরকার নেই। কারণ দল বলতে একটা, এখনও নিজেদের মধ্যে যদি আসন ভাগাভাগি হয়ে যায়, সেক্ষেত্রে ওই নির্বাচনের তো কোনো মানে হয় না। তাল গাছকে দাঁড় করা দেবে, তাল গাছই হবে। যেমন করে আওয়ামী লীগ সরকার গত 15 বছরে 3টা টার্মে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে তারা এই কাজগুলো করছে। তাহলে ইউনূস এখন কী করবে বা বিএনপি কী করবে? আমরা বিএনপির কাছ থেকে আসন সমঝোতা আশা করি না, ইউনূসের কাছ থেকে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন আশা করি। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব বড় একটা অংশ ডিসেম্বরে নির্বাচন চায়, কারো কারো দাবি হচ্ছে অক্টোবরের মধ্যে নির্বাচন হয়ে যেতে পারে। এবং আমরা দেখতে পাই যে বিএনপি তারা নানা রকমের দাবি দিচ্ছে, 1 মাস সময় দিচ্ছে। 1 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে বিএনপি তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এই 1 মাসের মধ্যে আমাদের কোরবানির ঈদ হয়ে যাবে, মোটামুটি বন্ধতন্ত্র যেগুলো আছে সেগুলো কেটে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি অলরেডি জুন মাসে কী হয়, জুন মাসে বৃষ্টি হয়, নানা জায়গাতে বন্যা টন্যা হয়। সুতরাং বাংলাদেশে যদি আগামী জুন পর্যন্ত যদি নির্বাচন যায়, সেক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আসলে নির্বাচনী পরিবেশ থাকবে না। সবচেয়ে খারাপ পরিবেশে গিয়ে বাংলাদেশ নির্বাচনের পথে হাঁটা শুরু করবে, এমন একটা ব্যাপার চলে আসে। সুতরাং ডিসেম্বরটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ডিসেম্বরের 31-এর মধ্যে নির্বাচনের কথা বলছেন, সেনাপ্রধান একই কথাই বলছেন। বাংলাদেশের বড় বড় যে স্টেক হোল্ডার যারা আছে, বাংলাদেশের জনগোষ্ঠীর বড় একটা অংশই ডিসেম্বরে নির্বাচনের মধ্যে চাচ্ছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সেটা না চায়, বা কোনো কারণে যদি চক্রান্তের ভিতর দিয়ে যদি নির্বাচনটা যদি পিছিয়ে দেওয়া হয়, এবং সবচেয়ে খারাপ সময় যদি নির্বাচন চলে যায়, সেক্ষেত্রে বাংলার মানুষ সেটা হয়তো বা কোনোভাবেই মেনে নেবে না, এবং সেজন্য একটা আন্দোলন হবে। আমরা জানি সে আন্দোলনটা আলটিমেটলি সাকসেস, আন্দোলন পর্যন্ত যেতে হবে না। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে, সেই ব্যাপারে কোথাও কোনো রকমের সংশয় থাকার কথা না। কেন বাংলাদেশের নির্বাচন কমিশন অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রিপেয়ার আছে, শুধুমাত্র এনসিপি বা যারা আছে তারা প্রিপারেশন নিচ্ছে না। তারা আসন সমঝোতা, নানা রকমের লেনদেন, পিছনের ব্যাকডোর ইউজ করার চেষ্টা করছে। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।